Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to অনেক দিন পরে ক্যামেরার সামনে কথা বলতে একটু উইয়ার্ড লাগতেছে। আমি এখন আছি ক্র্যাকো, ভিস্তুলা নদী ক্র্যাকোর, আর এটা হচ্ছে গিয়ে ক্র্যাকোর মেইন টুরিস্ট অ্যাট্রাকশন যেটাকে বলে ওয়াওয়েল রয়্যাল ক্যাসেল। রয়্যাল ক্যাসেলের কথা আজকে এখন বলবো না, আজকে একটা অন্যরকম স্পেশাল প্ল্যান আছে। আমি 2 দিনের ছোট্ট একটা ট্যুরে আজকে ক্র্যাকো আসছি। এখন বাজে সন্ধ্যা 6:15, বাট আমি ক্র্যাকোতে নেমেছি কয়টায়, দুপুর 12টা 12:30 অ্যারাউন্ড। দেন আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, আমি গেলে খুব একটা ভালো ফিল করতেছিলাম না, তাই আজকে বের হতে হতেই সন্ধ্যাই বলা যায়, সন্ধ্যা হয়ে গেছে। এটার জন্য ক্র্যাকোতে আসা এখন সেটা হচ্ছে গিয়ে আজকে আমি তো একলা, বাট আমি একলা যাচ্ছি না, সাথে আরও অন্যান্য দেশের বা পুলিশ আরও অনেকজন মানুষ থাকবে। সো যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্ট বলা যায়, পুলিশ ফোক ডান্স দেখব, আনলিমিটেড ফুড থাকবে এই আর কি। তো এখান থেকে আমাকে নিয়ে যাবে ওরা, আবার এখানে নামায় দিয়ে যাবে। এখানে বলতে হচ্ছে গিয়ে এই যে এই সামনে দেখা যাচ্ছে হোটেল শেরাটন, এটার সামনেই বাস আসছে, এটা হচ্ছে কি মিটিং পয়েন্ট। কয়জন যাচ্ছে সেটা আমি জানি না। রেস্টুরেন্টটা একটু আউটস্কার্ট অফ দ্য সিটি, মানে সিটির বাইরে, প্রায় 15-20 মিনিটের একটা বাস জার্নি হবে, বাসের ভাড়া ইনক্লুডেড। এটা একটা কুপন ছিল, কুপনটা আমি অনলাইন থেকে কিনেছি, গেট ইয়োর গাইড এরকম একটা ওয়েবসাইট থেকে। দেখি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। যাই দেখি মিটিং পয়েন্টের কী অবস্থা। তো বাস চলে আসছে, এই হচ্ছে গিয়ে বাস। আমাদের গাইড বললো যে অল টুগেদার দেয়ার আর 40 পিপল, 40 জন মানুষ যাবে একসাথে। এখানে অনেক দেশের অনেক রকম মানুষই আছে। বাস, দিস ইজ আওয়ার গাইড, দিস ইজ দ্য বাস। To try them, all right? For the whole night you can drink as much as you want. There's a red, white wine, some beer of course, tea, coffee, so please just serve yourself. There's a buffet with drinks, so please just serve yourself, all right? 9:30 the bus is leaving, so a few minutes earlier please be on the bus, and we're coming back exactly to the same place, all right? Hi, you're the single one. I am single, so yeah. maybe we'll just tell the couple there, okay? Because you are the only single tonight, okay? Yeah. Or because I don't want you to sit alone. Yeah, but the couple will be alright. Or because you can just choose another table if you I prefer. don't know. I just don't wanna awkward someone else. Okay, I'll just ask. I am the only single in this group. এবং আমি বসার জন্য একটা জায়গা নিয়ে খুব টেনশনে আছি।
গাইজ, দ্যাট ওয়াজ দ্যাট, শো ইজ ওভার। আমি চলে আসছি আবার ক্র্যাকোতে। এখন আমি এই যে মেইন স্কোয়ারে বসে আছি। মাথা ব্যথা কিছুটা কমছে, মানে খুবই যাতা অবস্থা, খুবই বাজে অবস্থা ছিল ওইখানে যখন ছিলাম। মানে যেভাবে যা প্ল্যান করা ছিল বা মনে মনে ভেবেছি যে যা হবে তার কোনোটাই হইতে পারে নাই। আমি খুব বেশি একটা এনজয়ও করতে পারি নাই, বিকজ মাথা ব্যথাটা খুব মারাত্মক বাজে লেভেলের ছিল। আমি অনেকদিন পরে এরকম মাথা ব্যথা ফেস করতেছি। আর যাওয়ার পরে এই ব্রিটিশ কাপল, বয়স্ক কাপল, তাদের সাথে এক টেবিলে ছিলাম। সো তারা দেখার পরে আমার মাথা ব্যথার ওষুধ দিয়ে কোনো মতে বাঁচাইছে। মানে এখন আমি যে কথা বলতে পারতেছি শুধুমাত্র ওই ওষুধ খাওয়ার কারণেই। আর একটা ওষুধ আমাকে অলরেডি দিয়েছে রাতে ঘুমানোর আগে খাওয়ার জন্য। মানে দ্যাট লেডি ওয়াজ এ লাইফ সেভার। আগামীকাল যদি হোপফুলি শরীর ভালো থাকে তাহলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব। গুড মর্নিং পিপল, দিস ইজ ডে 2 ইন ক্র্যাকো। এখন আছি ক্র্যাকো মেইন স্কোয়ারে অ্যাজ ইউজুয়াল। এই জায়গা ছাড়া আর যাবো কোথায়? আমার পিছনে এটা হচ্ছে গিয়ে ক্লথ হল, পিছনে এই যে দ্য ফেমাস চার্চ, আই ফরগট দ্য নেম অ্যাকচুয়ালি। বাজে হচ্ছে গিয়ে প্রায় 11:30 সকালের। প্ল্যান হচ্ছে গিয়ে অস্কার শিন্ডলার নামে একজন লোক আছে, পোল্যান্ডে খুবই ফেমাস, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উনি একটা কিছু করছিল যার জন্য সে এখনও প্রচুর ফেমাস, এবং তার একটা ফ্যাক্টরি আছে। ওই ফ্যাক্টরি যাব দেখতে, আর সেটা নিয়ে যা যা বলার ওখানেই বলতেছি। এখন আগে একটু খাওয়া দাওয়া করে দেন সেটা হচ্ছে কি এই মেইন স্কোয়ার থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে, এবং অ্যাজ ইউজুয়াল আমার এই দুটো পায়ের মাধ্যমে আমি হেঁটে হেঁটে চলে যাব সেখানে। নো ওয়ারিজ, প্রায় আধা ঘন্টা 35 মিনিট লাগবে হেঁটে যেতে, এবং এটা আমার জন্য নট এ বিগ ডিল। এই ফ্যাক্টরিটা প্রায় 1200 জুইশদেরকে রক্ষা করছে সামহাউ মিস্টার শিন্ডলার এনিওয়ে। সে টাকার বিনিময়ে এই জুইশদেরকে এইখানে এনে কাজ দিয়েছে, বা বলা যায় শেল্টারই দিয়েছে নাজি বাহিনীর কাছ থেকে। কারণ নাজিরা চাচ্ছিল যাকেই পাবে জুইশ সবাইকে মেরে ফেলবে, এবং এই ফ্যাক্টরিটা 1200 জুইশদের রক্ষার একটা স্থান বলা যায়। সো দিস ইজ ভেরি ফেমাস ইন পোল্যান্ড। এবং এখান থেকে কিছু দূর, মানে কিছু দূর বলতে প্রায় 1-1.5 ঘন্টার জার্নি করে একটা জায়গা আছে, সেটার নামটা ঠিক খেয়াল আসতেছে না, বাট দ্য কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে বাকি জুইশদেরকে হত্যা করা হতো। খুবই নৃশংস একটা জায়গা বলা যায়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। ব্যাগ চেক ইনে দিয়ে দিতে হচ্ছে। এন্ট্রি আই গেস। Main exhibition. There's actually pictures showing the Polish army celebrating Hanukkah in 1920. Like during the First World War. কিছু হিস্টোরিক্যাল ছবি নিয়ে একটা না কয়েকটা বই এখানে আছে। খুব সম্ভবত
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কারই হবে। যদিও কোনো ইনফরমেশন দেওয়া নাই ছবির সাথে, এটা কিসের ছবি, কার ছবি, কখনকার ছবি। সো খুব একটা দেখার তেমন কিছু নাই। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। We went through the tunnel here, which was a creepy tunnel. Through the fencing. This is all. This is the square. Here I go, just selling leggings. মনে হচ্ছে এটাই ক্র্যাকো সিটি ওই সময়কার। The whole thing. This is a cool thing. There is all this stuff. I can see it in your. Okay. Thank you. No, ale w końcu stanęliśmy w takim odcinku końcowym, bo tam już nie było konsolę. No, przeszliśmy do ulicy, tam żeśmy stanęli. No i tam lektor po niemiecku, a ja po polsku podziękowałam. বোঝা যাচ্ছে এটাই হচ্ছিল গিয়ে মেইন ফ্যাক্টরি। আর এগুলা অবশ্যই সেই সময়কার ব্যবহৃত জিনিসপত্র। ইয়েস, আই ক্যান সি। আমি মুভিটা দেখেছি, সো এই জিনিসগুলাই ফ্যাক্টরিতে বানানো হতো। এগুলো আরও কিছু জিনিস যেগুলো অবশ্যই সেই ফ্যাক্টরিতেই ব্যবহৃত। You can see. পলিশ আর ইংরেজিতে দেখা আছে, পজ করে পড়ে নিতে পারেন। আর যতটুকু বোঝা যাচ্ছে, হ্যাঁ, স্টুডিও পোর্ট্রেটস অফ ফর্মার ডোসেস anyway workers saved by Oskar Schindler. These are the people saved by Mr. Oskar Schindler. And this is the exit. আমি সাজেস্ট করব সবাই শিনলার্স লিস্ট নামে একটা হলিউড মুভি আছে, সেটা দেখার জন্য। খুবই হার্ট ওয়ার্মিং একটা মুভি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং পোলিশদের সম্পর্কে অনেক কিছুই জানা যাবে সেই মুভিটা দেখলে, এবং এই শিনলারের জন্য অবশ্যই অনেক সম্মান চলে আসবে। এখানে আসার আগে দেখলাম ওয়েদার যথেষ্ট ভালো, একটু রোদও ছিল, হাঁটতে হাঁটতে কিছুটা ওয়ার্ম হয়ে গিয়েছিলাম আমি। বাট এখান থেকে বেরোয়ার পর তো ওয়েদার 360 ডিগ্রিতে চেঞ্জ হয়ে গেছে। মানে লুক অ্যাট দ্য স্কাইস, টু মেনি ক্লাউডস, আর যে বাতাস, মানে প্রচুর ঠান্ডা। আজকে
শেষ এখানেই আমার এই ছোট্ট 2 দিনের ব্লগ।